আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে মিউজিয়ামের শেষ অংশটা দেখানোর চেষ্টা করব। শেষের অংশে তেমন কিছু নাই, ওদের গ্রাম বাংলার কিছু জিনিস দেখানো আছে। ওদের হসপিটালের আদল কেমন ছিল। এই রুমটা একটা ছোটোখাটো হসপিটালের কেবিন, এবং ওরা যে কাজ করতো গ্রামের মধ্যে, কাটতো ভাঙতো, এই জিনিসগুলো দেখানো হয়েছে। এটা একটা ছোটোখাটো গ্যারেজ, ভাঙাচোরা জিনিস, ছোটোখাটো একটা বাজারে রিপ্রেজেন্ট করে। ওদের ছোটোখাটো বাজারগুলো কেমন ছিল ওইটাই দেখানোর চেষ্টা করতেছে। গাড়ির গ্যারেজ, দোকান, কাপড়ের দোকান, তারপর এটা সম্ভবত টই হয়েছিল, ওইটার আদলে দেখানো হয়েছে। এখানে সাউথ আফ্রিকায় এখনও অনেক মানুষ আছে যারা রেডিও ব্যবহার করে। তো এখানে অনেক রকম আগের যুগের রেডিওগুলো দেখানো আছে। ফুলের দোকান, তারপর বিভিন্ন আসবাবপত্রের দোকান, এই জিনিসগুলো দেখানো হয়েছে। এটা একটা সুন্দর মূর্তি, কি বিষয়টা জানি না। এখানে কিছু ছোট ছোট পশু পাখির মূর্তি আছে। তারপরে ওই পাশে আগের কালে মানুষ রান্না করতো যে বাটিগুলা, বড় ছোট অনেক রকমের, কি বলে এগুলো আমাদের দেশের, আমি ঠিক জানি না। এই যে মাটির ঘর, তাদের কুমারদের বিভিন্ন কাজগুলো দেখানো আছে। মোটামুটি পুরো জাদুঘরটা ভালোই লাগছে। বিভিন্ন জিনিস না দেখা অনেক কিছু দেখা গেছে। এদের সংস্কৃতির সাথে জড়িত অনেক কিছুই দেখলাম, যেটা আগে হয়তো কখনো দেখার সুযোগ হয় নাই। এবং কি তাদের ন্যাশনাল অ্যানিমেল, ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ট্রি, মানে অদ্ভুত, যে দেশে এত বড় বড় গাছ, সে দেশে একটা ছোট গাছ কীভাবে জাতীয় গাছ হয়। ন্যাশনাল মাছ, এইগুলোই। আর বিভিন্ন সিম্বল, তাদের প্রধানমন্ত্রী হইতে প্রত্যেকটা রাষ্ট্র দপ্তরের যে সংকেতগুলো আছে, লোগো, ওই লোগোগুলো দেওয়া আছে।